দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা শেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছুটির দিনে দেশের জনগণ তারেক রহমানকে বরণ করে নেবে বলে প্রত্যাশা তার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ২০০৮ সালে সেনা সমর্থিত 111 সরকারের সময় চিকিৎসার জন্য দেশ ছাড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ১৭টি বসন্ত পেরিয়ে গেলেও দেশের আলো বাতাস গায়ে মাখাতে পারেননি তিনি। ৫ আগস্ট পরবর্তী সময় থেকেই অপেক্ষা ছিল কবে দেশে ফিরবেন তারেক রহমান, যা আরও বেগবান হয় খালেদা জিয়ার গুরুতর অসুস্থতায়। অবশেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান দলের মহাসচিব। জনাব তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী ২৫শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী ২৫শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। আমাদের দলের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাতে চাইছি। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বড়দিনের ছুটি, আর ছুটির দিন হওয়ায় দেশে ফেরার বিষয়টিও আনন্দঘন হবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। দিনটাও খুব ভালো, বড়দিনের ছুটি আছে, চমৎকার একটা দিন, ইনশাআল্লাহ সেদিন তিনি এসে পৌঁছবেন। তফসিল ঘোষণার পর দেশে এখন বিরাজ করছে নির্বাচনী আমেজ। তারেক রহমান দেশে ফিরলে নির্বাচনী আমেজে পাবে ভিন্ন মাত্রা, বলছেন বিএনপি মহাসচিব। সারা দেশের মানুষের মধ্যে যে একটা আশা প্রত্যাশা সৃষ্টি হয়েছে, সেটা বাস্তবায়িত হতে চলেছে। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।